তো হ্যালো এভরিওয়ান, তো আমরা আজকে ফুল গেটআপে চলে এসেছি। তো চলো একবারে দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। তো চলো একবার দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এখন চলো আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। তো বানেশ্বর যাবো এখন আমরা। তো বন্ধুরা বলো, অনেকদিন পর ভিডিও চাচ্ছি আজকে। তো বন্ধুরা আজকে রাইডের মজা নাও। তো ফ্রেন্ডস, এখন আমরা বানেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো সকাল সকাল বেরোচ্ছি, কিন্তু আজকে পুরো কুয়াশা। 1 জানুয়ারি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছি আমার তরফ থেকে, বিপিএস রাইডের থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমরা সিঙ্গেল রাইডিংয়ে বের হলাম। তো দেখা যাক সিঙ্গেল রাইডিংয়ে কেমন মজাটা করতে পারি। জানি সেরকম মজা হবে না, কিন্তু সবারই একটু সমস্যার জন্য আমি সিঙ্গেল রাইডিংয়ে বেরোনোর প্ল্যান করে নিলাম সাথে সাথে। আজকে এনার্জি প্রচণ্ড যাবে বন্ধুরা, আজকে আমার শেষ। তো আজকে র্যাশ ড্রাইভিং মনে হয় না করতে পারবো। তো বন্ধুরা, আমাদের 76 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যাতে আমরা 100 সাবস্ক্রাইবার অ্যাচিভ করতে পারি তাড়াতাড়ি। তো বন্ধু, আজকে প্রচণ্ড কুয়াশা, দেখতেই পাচ্ছ, কিছু দেখা যাচ্ছে না, মানে দূর দূর থেকে দেখা যাচ্ছে আর সামনে দেখা যাচ্ছে ঠিকই। তো চলো, ফুল মজা হবে আজকে, ফুল মজা। খাগড়াবাড়ির চত্বর পার করেছি, এবার একটু স্পিড দেওয়া যাক। তোমাদের র্যাশ ড্রাইভিং না হলে মজা আসে, তোমরা একটু কমেন্ট সেকশনে বলে দাও। তোমরা এখন খাগড়াবাড়ি বাজার পার করছি। তো বন্ধুরা, এতদিন তো তোমরা লোকাল ভিডিও দেখেছো অনেক, তো আমি আর লোকাল ভিডিওতে নেই। আমি এখন রাইডিংয়ে বেরোবো। তো চলো আজকে রাইডটা এনজয় করা যাক। আজকে 1 তারিখ। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে আর রাইডটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমাদের টিমের সাথে জুড়ে যাও। বন্ধুরা, আমার প্যাডেলে কেন যেন একটু সমস্যা দিচ্ছে মনে হচ্ছে, জানি না ঠিক কেন আমার প্যাডেলে একটু আওয়াজ করছে, ট্যাক 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 একটা, বুঝতে পারছি না কোথার থেকে করছি, বোঝাই যাচ্ছে না। হরেন্দ্র স্কুল পার করে গেছি, এখন আমি হরেন্দ্র স্কুলে পড়ি। তো এখন আমাদের স্কুল পার হয়ে গেলাম। তো এখন আমরা সোজা চড়াইতে উঠবো। তো একটু স্পিড দিয়ে নিচ্ছি যাতে অসুবিধা না হয়, কারণ জানি আমার ফ্রি হুইল একদম বেটার আছে, তবুও আর কি যাওয়া হচ্ছে। চলো বন্ধুরা, আমার তো মনে হচ্ছে এরকম ঠান্ডাতে বেরোবে লাভ নেই, মানে এর থেকেও বেশি ঠান্ডাতে বেরোতে লাগবে। কেননা আজকে ঠান্ডাটা একটু কম কম মনে হচ্ছে আমার। সাইকেল রাইডিংয়ের সময় এরকম ঠান্ডা কোনো ব্যাপারই না, জানি বাইক রাইডিংয়ের সময় এটা প্রচুর ঠান্ডা। আমি লিটারলি বলছি, আমার গরম লেগে গেছে, এত জিনিস করেছি তার মধ্যে। তো বন্ধুরা, আমাদের এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ওয়েদার, এদিকে রৌদ্র উঠে গেছে, তো কোনো সমস্যা নেই। ও বন্ধুরা, প্যাডেল ছেড়ে দিলাম। তো প্রভুর নাম করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা,
আজকের ওয়েদারটা ভালো হলে রাইডিংয়ে ফুল মজা এসে যাবে বন্ধুরা। তো বন্ধুরা সামনে আরেকটা চড়াই আছে, মনে হচ্ছে উঠতে পারবো, চলো দেখা যাক। এ রাম, এখনই দিয়েছিলাম ঢুকে। চলো। তো বন্ধুরা আমি যেটা বলবো বলতেই ভুলে যাচ্ছি ভাই। তো বন্ধুরা আমি হেলমেট আমি এতদিন করিনি, কোনো একটা রিজন ছিল হয়তো। তো বন্ধুরা সেফ ড্রাইভ সেভ লাইফ। তো আজকের থেকে আমরা হেলমেট পরেই সাইকেল চালাবো, সেটা রাইডিং এর জন্যই। মানে যখন আমরা র্যাশ ড্রাইভিংটা আর কি করবো, তখন আমরা সিরিয়াসভাবে রাইডিং করবো, আর সেফটিটা মেন। তো বন্ধুরা আমি টোটাল সেফটি করে নিয়েছি। হ্যাঁ, ও নো, রেলগেট পড়ে গেছে বন্ধুরা। আহা, আজকে রাইডার ফুল তাওয়াই যাচ্ছে। চলো বন্ধুরা এখন আমরা একটু বসে থাকি, কারণ গিয়ে কোনো লাভ নেই। তো বন্ধুরা অনেকটাই করেছি, বন্ধুরা ট্রেন অনেক দেরি আছে। চলো নিচ দিয়ে যাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কোনো দেখাই যাচ্ছে না, লাইনে দেখা যাচ্ছে না, ওয়াটি চোখ। তো বন্ধুরা আমরা রেলগেট ক্রস করে দিয়েছি, কারণ সামনেও আরেকটা রেলগেট মনে হয় আছে। চাপলে এখন একটু শরীরটাকে গরম করে দিই, তারপর বেরিয়ে যাবো। বন্ধুরা এই কাগড়িবাড়ির এই রাস্তাটা কি জীবনে ঠিক হবে না নাকি? তো বন্ধুরা আমি আরেকটা জিনিস বলে দিই, এখানে ব্রিজটাতে আমরা আসবো একদিন শ্যুট করতে, সিনেমাটিক কিছু একটা। আমরা কোচবিহারে ভালো প্লেস আছে, কিন্তু আমি এখন একটু দূরে যেতে চাচ্ছি রাইডিংয়ের জন্য। বিপিএস রাইডের সাথে থাকো এবং রাইড এনজয় করো। পশুটা হচ্ছে এইসব ভালো হচ্ছে না আজকাল দেশে। আমি জানি আমার ভিডিও যারা দেখো সবাই পশু খাও, আমিও খাই। আমি কেন মিথ্যা কথা বলবো, কিন্তু আমি খাওয়া ছেড়ে দেবো। বন্ধুরা সবাই মর্নিং ওয়াক করছে, আমরাই একমাত্র সাইকেল নিয়ে জোর দিচ্ছি। তো বন্ধুরা বলো সবার প্ল্যান কেমন নিউ ইয়ারে? তো বন্ধুরা এটা ফার্স্ট পার্ট হতে যাচ্ছে, কারণ মনে হয় আমি ফার্স্ট পার্ট অনুযায়ী দিব কি দেবো না ওটা ভাবছি, কারণ অনেকটা দূর হয়ে যাবে। দেখো বন্ধুরা এখনো ট্রেনই আসেনি, আমরা ফেসে যেতাম ওখানে। বন্ধুরা ভিউ অনেক বেটার আছে, ভিউ নোটিস। চলো এখন ফুল দবাই রাইড। কোনো এনার্জি লস করে লাভ নেই। এনার্জির দরকার পড়বে লাস্টে, কারণ এখন তো উঁচু নিচু চলছে, এখন উঁচু নিচু শেষ, এরপরে শুধু প্যাডেলের ওপর। বন্ধুরা আমি পারবো মনে হচ্ছে? কমেন্ট সেকশনে এখনই ভিডিওটা পজ করে বলে দাও, কারণ আমার মনে হচ্ছে না আমি মানেশ্বরকে টানতে পারবো। টানতে তো পারতেই হবে, কারণ তোমাদের জন্য এগুলো না করতে পারলে কী করলাম। বন্ধুরা মজা হবে, আমি সিঙ্গেল আছি জন্য ভেবো না। ভিডিওটা এখনই পজ করে চলে যাচ্ছ, ভিডিওটা দেখো সম্পূর্ণ এবং তাভাই রাইডের মজা নাও। ফ্রেন্ডস আমরা এখন এটা পার করছি, দেখতে পাচ্ছি এই ট্যাঙ্কগুলো দিয়ে
আমাদেরকে উড়িয়ে দিতে পারে, এর জন্য সাবধান প্রথমত। তো আপাতত হাতটা ছেড়ে ফাঁকা রাস্তা বন্ধুরা, বলো না অন্য কিছু, এমনি সময় ঠিক আছে, এখন রাইডে আছি, সেফ ড্রাইভ করবো আমরা। তো বন্ধুরা আমরা অনেক রিয়াকশান পেয়েছি অলরেডি। তো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে নজারাটা দেখো, ফুল তাভাই, মানে ফুল রাস্তা ফাঁকা আর আমরা একা। ভাবতে পারছি এখানে দৃশ্য দেখো, দৃশ্য বন্ধুরা, দৃশ্য। তো চলো আগাইতে থাকি আমরা। এ রাম বন্ধুরা, প্রচণ্ড মানে কুয়াশাই কুয়াশা। আমরা কাকড়িবাড়ি থেকে নর্মাল কুয়াশা, কিন্তু যত ভিতরে যাচ্ছি তত কুয়াশা বেশি বেড়ে যাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা রাইডিংয়ে আছি, চাপ নেই। কিন্তু বন্ধুরা সামনে দেখতেই পাচ্ছ যত দূর, আমি 2.6x জুম করেছি, তবুও কুয়াশা। তো বন্ধুরা দেখতেই থাকো ভিডিও। আমরা সেকেন্ড ব্রিজের কথা যেটা বলেছিলাম ওখানে চলে এসেছি। তো বন্ধুরা এখন ডাইরেক্ট ঢালুতে নামবো, চলো। তো বন্ধুরা বসে একটু পুকুরের সাইড এনার্জিটা ওয়েস্ট করা যাবে না, কারণ হলো 1 কিলোমিটার মতন আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা প্রায় চলে এসেছি বানেশ্বর। যদি হাতে সময় থাকে তাহলে আমরা বানেশ্বর থেকে একটু দূরে যাওয়ার চেষ্টা করব। তো চলো দেখা যাক কত দূর আমাদের গন্তব্যস্থান হয়, মানে এমন স্থানে যেখানে যেতে হবে যেখান থেকে আমরা রিটার্নও যাতে করতে পারি। বাটলা শ্মশান ঘাট। বন্ধুরা আমরা এখন বাটলা শ্মশান ঘাটে চলে এসেছি। তো আমার যতদূর মনে আছে আমরা আর বেশি দূর নেই। বন্ধুরা আজকে একটু গরম গরম ফিলটা হচ্ছে, ঠান্ডার ফিল হচ্ছিল সকালবেলা, কিন্তু এখন তো গরমের ফিল হচ্ছে, মনে হচ্ছে গরমের দিনে সাইকেল চালাচ্ছি। তো বন্ধুরা আমরা মনে হয় সিগনালে এখানে চলে এসেছি। এটা কোন সিগনাল জানি? মহাবীর চিলড্রেন, এটা আবার কোন জায়গা? ওয়াও। ও বন্ধুরা আমরা তো বানেশ্বরে ঢুকে গেছি মনে হচ্ছে। আর কিছুটা দূর আমাদের থেকে, আর কিছুটা গন্তব্যস্থানে বানেশ্বর। বানেশ্বর থেকে আরেকটু দূরে যাবো বন্ধুরা, ফাজলামি করছি না, আমি সত্যিই যাবো। কারণ আমরা টোটালটা যাওয়ার পর একবারে রেস্ট নেব, মানে আমরা কন্টিনিউয়াসলি সাইকেল চালিয়ে যাচ্ছি, কোনো জায়গায় এখন পর্যন্ত দাঁড়াইনি। আর দাঁড়িয়ে বা কোনো লাভ আছে মনে হচ্ছে তোমাদের?
গাড়ি আসতে চালানোর কথা বলছি, সাইকেল তো না। তো চলো আমরা একটু আগাই। কি বললো বুঝলাম না, বোর্ডে পড়তেই পারিনি আমি, তার আগে আমি সাইকেল আগিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমরা মনে হচ্ছে 1 ঘন্টার মধ্যে মানুষে ঢুকে গেছি। না এরকম করলে চলবে না, বানেশ্বরটা একটু দূর হওয়া উচিত ছিল। আমি মনে করেছি অনেক দূর যেতে পারবো না, কিন্তু এখন তো লিন হলো না, বাইক হলে মজা আসছে। তো বন্ধুরা আমরা এই যে রেলের এখানে চলে এসেছি, যেটা কথা বলেছিলাম। এখান থেকে কোন সাইডে যায় আমি জানি না। এদিকে মনে হয় অনেশ্বরের মেন টেম্পল দেখা যায়। তো আমি একটু সামনে যে দেখি, লোকেশনটা দেখি। লোকেশন না দেখলে আমি কী করে জানবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এটা ক্রস করে নিই আগে। কেন জানি না মনে হচ্ছে এখন টেম্পলের এখানেই আছি। তো সামনে কোথাও দাঁড়ানোর জায়গাও দেখতে পাচ্ছি না। বন্ধুরা একটু দেখিয়ে দাও, চিনি না জানি না, জায়গাতে এসে পড়েছি আজকে। হোয়াটে বাদ ও লা আমরা বানেশ্বরে তো ঢুকে গেছি। তো বানেশ্বরে তো বিকেলে কোনো লাভ নেই। তো চলো আমরা একবার আলিপুর যাওয়ার চেষ্টা করি। ভাবছি বন্ধুরা কি করা যায়। আমার তখন কেবল একটু মনে হচ্ছে আমার 25% এনার্জি লস হয়েছে। বন্ধুরা আমরা এখন রেল লাইন ধরে ধরে যাবো বন্ধুরা। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা আলিপুরদুয়ার থেকে কিছুটা দূরে 8 পয়েন্ট কত কিলোমিটার যেন দেখলাম গুগলে। তো আমরা এখন আছি খোলসাবাড়ি শিব মন্দির। তো বন্ধুরা এখানে আমি একটুখানি প্রণাম করতে এসে বললাম। তো এখানে ঠাকুর, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব রাধা গোবিন্দ মন্দির, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, জিওর মন্দির। দেখতেই পাচ্ছ এখন খোলা হচ্ছে এটা। তো চলো ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগ সেটা। তো ফাইনালি বন্ধুরা আমরা সামনে গেট দেখতেই পাচ্ছ, আলিপুরদুয়ার মহাকুমার 125তম বর্ষপূর্তিত তরল। তো বন্ধুরা আমরা এখন আলিপুরদুয়ারে এন্ট্রি করছি। তো মজা আসছে। প্রথমত আমি ভেবেছিলাম বানেশ্বর অবধি আমাদের ব্লগ শেষ করে দেবো, কিন্তু আমি দেখছি টাইম অনুযায়ী আমরা অনেক আগে চলে এসেছি। বন্ধুরা এটা হয়তো আমরা গ্রুপে আসলে এত তাড়াতাড়ি আসতাম না, আমি যতটা তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি। তো চলো ব্লগের সাথে থাকো এবং এনজয়। তো ফ্রেশ ঘাট দেখো, ওয়াও। তো বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি। বন্ধুরা ঘাট দেখতে পাচ্ছি এখানে। আমরা এখন ব্রিজ থেকে নামবো। তো বন্ধুরা খুঁজলে একটু আলিপুর কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানাও, কে কোথা থেকে দেখছো। এরকম তাবাই রাইডের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা এখন বুঝতে পারছি পাহাড়ি এলাকার মজাটা। ও বন্ধুরা আমি ভেবেছিলাম মজা আসবে না, কিন্তু মজা তো আসছে।
সোজা চলে যাব। বন্ধুরা এখানকার যে রাস্তাঘাট দেখে তো মনে হচ্ছে না এটা আলিপুর। ওরে ওরে, তো বন্ধুরা দেখতেই থাকো, আমরা চলে এসেছি এখন রেলগেটের সামনে। তো ফ্লাই বাইটা চেয়েছিল, মজা মজা পেয়েছি, একদম ফিলিংসই আলাদা আছে। তো বন্ধুরা আমরা প্রায় সকাল 7:30-8টা নাগাদ বেরিয়েছি। মিনিমাম 1.5 ঘন্টার মধ্যে আমরা প্রায় আলিপুরে চলে এসেছি, যেটা ইম্পসিবল বলা যায়। তো চলো ভিডিও দেখতে হবে। বন্ধুরা কেমন লাগলো? এখান থেকে সোজা, তো আমাকে একটা কাকু বলেছে, তখন ক্যামেরা অফ ছিল, এখান থেকে সোজা গেলে নাকি আমরা বক্সিলিভারের কাছাকাছি পৌঁছে যাই। আহা আহা, তো বন্ধুরা এটা খালি ফার্স্ট ব্লগ, মানে ফার্স্ট পার্ট। নেক্সট পার্ট যেটা আমি আলিপুর থেকে আবার কোচবিহার রিটার্ন করবো, ওটা এক্সট্রা পার্ট আসবে। তো ভিডিওটা মজা করো। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা মজা আসছে আজকে। বন্ধুরা হাতে গ্লাসও করিনি, আমি মন্দিরটার থেকে ডাইরেক্ট গ্লাস ছাড়া চলে এসেছি, কারণ ঠান্ডাই নেই বন্ধুরা। আমার মনে হচ্ছে আমি জ্যাকেটটাও খুলে নেই। তো আমার সিটি স্কাই, ও বন্ধুরা আমি যখন রাইড করছি তোমরা সবাই এখন ঘুমাচ্ছ। হ্যাঁ তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। তো মোটো ব্লগে দেখতেই পাচ্ছ আমাদের আলিপুরের সেই ভিডিওতে দেখা ক্লক টাওয়ার, যেটা কোচবিহারে আছে। বন্ধুরা আজকে मज़ा आ गया, लिटरली बता रहा हूँ मैं, मज़ा आ गया सच्ची में। हिंदी में बोल दिया लेकिन बहुत मज़ा आ रहा है। বন্ধুরা সত্যি কথা বলতে প্রচণ্ড মজা আসলো এত দূর রাইড করতে। তখন আমি নিজে দেখবো কোথায় দিক দিয়ে কোথায় যাওয়া যায়। ভাবছি একটুখানি স্টলে দাঁড়াবো, কারণ সকালবেলা কিছু ব্রেকফাস্ট কিচ্ছু করিনি, সকাল থেকে রাইড করেই যাচ্ছি। তো দেখে কোথায় দাঁড়ানো যায়, কোনো দোকানপাট এমন জায়গায় যেতে হবে যেখানে আর কি মোবাইল অন্তত চার্জ দেওয়া যায়। বন্ধুরা আমি চার্জার এনেছি কিন্তু চার্জ নেই মোবাইলে। হ্যাঁ বন্ধুরা এখানে দেওয়া যাবে। তো বন্ধুরা আমরা এখান থেকে এখন একটু খেয়ে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে দোকান, আমার দোকানের পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছি, ওখান থেকে আমরা এখন খেয়ে তো বেরিয়ে যাচ্ছি। তো চলো এখন দেখা যাক আমরা কোন জায়গায় যেতে পারি। এখন বেরিয়ে যাচ্ছি। তো খাওয়া দাওয়া করলাম কিছুটা, সেরকম হাইজেনিক খাওয়া গেল না, মানে খেতে হলো, কিছু করার নেই। আমি একে তো মানে এই হেলমেটে টাকা চলে গেছে গা, এই জন্য টাকা পয়সা নেই হাতে। তার মধ্যে আমরা রাইডিংও বেরিয়ে গেছি, এত রাত্রি বলার মতন না। তো আমরা এখন যাচ্ছি ডিমা ব্রিজ। ভাবছি ডিমা ব্রিজ অবধি ব্লগটা করবো, মানে এটা পার্ট 1 হবে, পার্ট 2টা
তাড়াতাড়ি চলে আসবে, চাপ নেই, জাস্ট এডিটিংয়ের টাইমটুকু দিতে হবে। কারণ 1 জানুয়ারি আজকে ভিডিও না আপলোড করলে তোমরা কোথায় মজা পাচ্ছ বন্ধুরা বলো? তো বন্ধুরা মজা তো এসেছে আজকে প্রচুর। তো চলো, সামনে একটা চড়াই আছে, ওখান থেকে নিচ দিয়ে যেতে হবে। তো চলো দেখাই যাক কোথায়। তো বন্ধুরা পুরো চড়াই করে উঠলাম, কি বলবো আর। ও এটা রেল ব্রিজ। চলো এখন হবে ফ্লাইওভার। ইয়ো পিকনিক বন্ধুরা, কে কে যাচ্ছে পিকনিক একটু কমেন্ট সেকশনে বলে দাও। तो बंधुरा এখন कुर्सी की पेटी बांध लो। अब हमारा रॉकेट या बीस्ट पूरा फ्लाई बाय मारेगा। तो बंधुरा তোষা ফ্ল্যাট বুকিং করছে বন্ধুরা, বুকিং তোষা ফ্ল্যাটে চলে আসে বন্ধুরা। যারা যারা আসতে চাও কোনো ফ্ল্যাট ট্যাট নিতে চলে, প্রমোশন করছি না বন্ধুরা, শুধু বলছি। বন্ধুরা কেমন লাগছে ফ্লাই বাই বলে দাও বন্ধুরা। আজকে আমাদের মাউন্ট এবং হেলমেট দুটোই কাজে লাগছে। বন্ধুরা এটা আমাদের রকেট না, এটা আমাদের বিস্ট সত্যি। কারণ যে স্পিডে আসলাম হচ্ছে প্লেনে করে এসেছি, সাইকেল প্লেন। ও বন্ধুরা